আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নিউজ দেখলাম যে জামাতের আমির শফিকুর রহমান উনি একটি উক্তি করেছেন বাংলাদেশের নারীদের নিয়ে। কর্মজীবী নারীদের বিষয়ে পোস্টে সরগোল। এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াত ইসলামের। আমরা আসলে দেখার চেষ্টা করব তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল নাকি তিনি নিজেই এটা ইচ্ছে করে করেছেন। এটি একটি খুবই সেন্সিটিভ বিষয়, কারণ এখানে বাংলাদেশের নারীদেরকে খুব ছোট করে দেখানো হয়েছে, যেটা মোটেও ঠিক হয়নি। তো এই নিউজটি বিবিসি বাংলায়, যেটা বাংলাদেশের মোস্ট টপ একটি নিউজ পেপার। এখন এখানে আমরা দেখার চেষ্টা করব আসলে কি হয়েছিল। 6 ঘন্টা আগের নিউজ। জামায়াতের আমির শফিকুর রহমান, জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ভেরিফাইড এক্স, মানে সাবেক টুইটার, এই টুইটার অ্যাকাউন্টেরই বর্তমানে নাম দেওয়া হয়েছে আর কি এক্স অ্যাকাউন্ট থেকে কর্মচারী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মাধ্যমে তিনি ও তার দল জানিয়েছেন ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। এখানে তিনি বলতে চেয়েছেন যে শনিবারে তার অ্যাকাউন্ট হ্যাক হয় এবং হ্যাক হওয়ার পরবর্তী সময়ে এই কর্মজীবী নারীদেরকে নিয়ে এই পোস্টটি করা হয়। ঠিক আছে? তো এরপরে জামায়াত আমির বলেছেন ওই পোস্টটি মিস্টার রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেনি, বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়া মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। আচ্ছা, আমরা জানি যে একজন সেলিব্রিটির যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থাকে, যেরকম টুইটার, ফেসবুক, ইউটিউব, তো এগুলো অনেকে কন্ট্রোল করে, বলতে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়ে থাকে। তারা চাইলে ওই জায়গা থেকে পোস্ট করতে পারে, পোস্ট ডিলেট বা অ্যানালাইসিস এগুলো করতে পারে। তো উনি বলছেন যে এই পোস্টটা যখন হ্যাক হওয়ার পরে করা হয়েছিল এবং ৪৫ মিনিট হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। তো বোঝা যায় যে ৪৫ মিনিট পরে আর কি তারা নিয়ন্ত্রণ পেয়েছে। আচ্ছা, আমরা পরে একটু দেখি। এই হ্যাকিংয়ের সাথে একটি বিশেষ দল ও তাদের টিম জড়িত ছিল। তাদের টিম বলতে হ্যাকারদের টিম বলা হয়েছে, যে হ্যাকারের সাথে একটা দল মিলে বলে একাধিক লোকে মিলে এই কাজটি করেছে। আজ রবিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তো এটা হচ্ছে তার একদিন পর, রবিবারের যে তার রবিবারে জামায়াতের আমির নিজেও না, বলেছেন সেক্রেটারি জেনারেল হাসানুল মামুন, উনি জামাতের সেক্রেটারি। তো ওই দিন সারাদিন পোস্ট নিয়ে তুমুল সমালোচনা হয়। ৯ ঘন্টা পর আইডি হ্যাকারদের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। ও আচ্ছা, এটা যখন হ্যাক হয় তার ৯ ঘন্টা পরেই বিএনপি প্রশ্ন করে, মানে জামাত তো দাবি করছিল যে এটা হ্যাকাররা করছে, আর বিএনপি দাবি করতেছে যে এটা হ্যাকাররা করে নাই, শফিকুর রহমান নিজেই করছে। যাই হোক, ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে বিরোধী দল, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন সংগঠন, ছাত্র দল এবং মাধ্যমে বিভিন্ন অনেকের সমালোচনার মুখে পড়ে জামায়াত। সাধারণত বাংলাদেশের মতো একটা দেশে এরকম কেউ যদি মন্তব্য করে নারীদের নিয়ে, এটা হয় স্বাভাবিক। ঠিক সেরকমটাই করছে বিএনপি সহ অন্যান্য দল। ওইদিকে আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি নিয়ন্ত্রণে ফিরে পাওয়ার যে দাবি করছে জামাত, তা নিয়ে বিতর্ক হয়েছে। কারণ আমরা জানি এইসব অ্যাকাউন্ট যারা হ্যাক করে তারা খুব পাওয়ারফুল হয়ে থাকে, তাদের থেকে সাধারণত ১-২ দিনে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে আনা একেবারেই অসম্ভব। হ্যাঁ, এটা কাকতালীয় হতে পারে, আবার সত্যিও হতে পারে। আমরা পরে দেখি। সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানবীর জোহা বলেছেন, এক্স টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হলে
রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লট ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে ধাপে আলাদা সময় লাগে। ইউটিউব চ্যানেলে আচ্ছা, এটা তিনি আবার আল জাজেরিয়াকে জানাইছিল জামায়াতের আমির। আমরা জামায়াত আমিরের টুইটারটা দেখি। দ্য ওয়ান কোশ্চেন অফ উইমেন জামায়াত পজিশন ইজ নাইদার কনফিউজার। তো ওইটাই যে পোস্টারকাররা করেছিল। এরপরে আর কি অনেকে অনেক কথা বলছে। মোটামুটি খুব বড় আকারে একটা টুইটার হয়েছিল। তো এই ছিল ব্যাপারটা। পরবর্তীতে আমরা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে যে আমরা জানতে পারি এই অ্যাকাউন্টটি ৪৫ মিনিট পর পুনরুদ্ধার করতে পারে এবং এই অ্যাকাউন্টটা পাকিস্তানের একটা হ্যাকারের চক্র দ্বারা হ্যাক হয় এবং হ্যাক হওয়ার পরে ওই অ্যাকাউন্টের লোকেশন দেখতে পারি আমরা পাকিস্তানে। এর থেকে মোটামুটি বলা যায় যে পাকিস্তানি হ্যাকাররা হ্যাক করলেও করতে পারে, তবে এটা শিওর না। তো হ্যাকাররা যে 2FA এগুলো 2-3 দিন সময় বা বিবিসি এটা জয়েন্ট এটা এখনো ডিটেলস বলা যাচ্ছে না। তো আশা করি এটা নিয়ে খুব শীঘ্রই জামাতের আমির কথা বলবেন এবং আমাদেরকে পরিষ্কার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।